আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি স্বপ্নে কিচেন ব্লগে আর একটা নতুন রেসিপির আমন্ত্রণ। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটি দারুণ মজাদার রেসিপি। এই রেসিপিটাও কিন্তু আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। যারা বিশেষ করে ব্রয়লার মুরগি একদম খেতে চান না, বা ব্রয়লার মুরগি আপনাদের কাছে যদি কোনো রকম গন্ধ আসে, সেটার জন্য কিন্তু অনেকে আসলে ব্রয়লার মুরগি তেমন একটা পছন্দ করে না। কিন্তু আজকের এই রেসিপিটা খেলে একদম ব্রয়লার মুরগির গন্ধ তো দূরের কথা, বরং আপনি ব্রয়লার মুরগি খেতে আর বেশি পছন্দ করবেন। কারণ এই রেসিপিটা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে আর দারুণ মজা করে রান্না করা যায়। আর আমার মনে হয় এই রেসিপিটা আপনারা একবার হলো দেখে ট্রাই করতে পারেন। আমার মনে হয় আপনাদের কাছে এটা একইভাবে ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে কীভাবে তৈরি করতে হচ্ছে আজকের এই ব্রয়লার মুরগির রেসিপিটা, সেটাই শেয়ার করে নিই। আর রান্না করতে করতে সব কিছু প্রস্তুত প্রণালীগুলো আপনাদেরকে শেয়ার করব। আলাদাভাবে শেয়ার করে আসলে ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না, তাই রান্না করতে করতে ভিডিওর যা যা উপকরণ সবগুলো আপনাদের সাথে এক এক করে শেয়ার করে নেব। আমি আসলে ব্রয়লার মুরগিটা নিয়ে নিয়েছি কেটে, আর এটা কিন্তু কাটিংটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। আপনি যতটুকু সাইজে তৈরি করতে চান সেটা আপনার উপর ডিপেন্ড করছে। আপনি আপনার পছন্দ মতো ব্রয়লার মুরগিটা কেটে টুকরো করে নিতে পারেন। তারপর দিয়েছি সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিব এখানে সামান্য পরিমাণ হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে এবার সব কিছু একত্রে ভালোভাবে এটাকে আমি মিক্স করে নেব। মরিচের গুঁড়াটাও দিয়ে দিলাম, খুবই অল্প পরিমাণ দিলে হবে। দিয়ে তারপর এখন কিন্তু মিক্স করে নিচ্ছি, কারণ আমি চিকেনটাকে একটু ভেজে নিব, তার জন্য আসলে এই শুকনো উপকরণগুলো একটু মিক্স করে নিচ্ছি। আমার কিন্তু মুরগিটা একদম প্রায় মাখানো হয়ে গেছে। এখন আমি এটাকে ভাজতে চলে যাব। এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, ভেজে সঙ্গে সঙ্গে কিন্তু আপনি হলুদ মরিচটা মাখিয়ে ভাজতে চলে যেতে পারেন। আমি এখন একটি ফ্রাই প্যান কড়াই অলরেডি বসিয়ে দিয়েছি আগে থেকে, আর এখানে দিয়ে দিচ্ছি তেল। আর এই তেলের মধ্যেই কিন্তু মাংসটা ভালোভাবে ভেজে নিব। আমি একদম তরকারি রান্না করার জন্য যতটুকু তেল প্রয়োজন সবটুকু তেলই একসঙ্গে দিয়ে দিলাম। ভাজার পরে এই তেলটা দিয়ে কিন্তু রান্নাটা কমপ্লিট করব। তেলটা গরম হয়ে আসার পর একটা একটা করে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই চিকেনটা কিন্তু একদম বেশি ভাজা যাবে না, মানে অতিরিক্ত অনেক সময় লাল কড়া করে ভেজে ফেলা সেটা যাবে না। হালকা একটু লাল করে একটু ভেজে নিলেই কিন্তু চলবে। যখনই একটা পিঠ একটু লাল হয়ে আসবে তখনই আমি মাংসটাকে উল্টে দিব, আর বাকি পিঠটাও ঠিক একইভাবে একটু হালকা লাল করে ভেজে নেব। আসলে বেশি যদি কড়া করে ভেজে ফেলেন তাহলে মাংসটা ড্রাই হয়ে যাবে, সেক্ষেত্রে খেতে কিন্তু এটা বেশি ভালো লাগবে না। তাই এই রেসিপিটা তৈরি করার জন্য আপনাকে অবশ্যই কিন্তু চিকেনটাকে একটু হালকা ভাজলেই চলবে। এখন দেখুন আমার চিকেনটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। এখন এই চিকেনটাকে আমি সুন্দরভাবে তুলে নিব একটা একটা করে। আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি, আর বাকি যে চিকেনগুলো ছিল সেগুলো কিন্তু একইভাবে আমি তেলের মধ্যেই ভেজে নেব। আমার কিন্তু এখানে চিকেনের পরিমাণ প্রায় 2 কেজির একটু কম হবে, 1.5 কেজির বেশি হবে আসলে। এই পরিমাণ আমি চিকেনটা নিয়ে নিয়েছি। আর এই চিকেনটা কিন্তু এখন খুব সুন্দর করে বাকিগুলো ভেজে নিলাম। আর ভেজে নেওয়ার পর যে তেলটা আছে তেলের মধ্যে রান্নাটা কমপ্লিট করব। তার জন্য এখানে 4 টুকরো দারচিনি, 4টা এলাচ এবং 4-5টা লবঙ্গ অ্যাড করে দিলাম। দেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা। অবশ্যই কিন্তু পেঁয়াজটা বাটাটা অ্যাড করতে হবে, তাহলে কিন্তু এই রান্নার খেতেটা আসলে বেশি ভালো লাগে। আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ বাটা এখানে অ্যাড করছি। তারপর দিয়েছি 3টা তেজপাতা, মাছ থেকে ফালি করে দিয়েছি। দিয়ে এবার সব কিছু একত্রে ভালোভাবে মিক্স করে তারপর কিন্তু একটু ভেজে নিচ্ছি। হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়েছি এখানে আদা রসুনের পেস্ট। আমি এখানে আদা রসুনের পেস্ট প্রায় 2 টেবিল চামচের মতো দিয়েছি। আপনারা আলাদা করে দিতে চাইলে সেখানে 1 টেবিল চামচ আদা এবং 1 টেবিল চামচ রসুন বাটা দিতে পারেন। দিয়ে এবার সব কিছু একত্রে আবার একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটাও খুব ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিব, দেখুন অনেকটা একটু ভেজে নিয়েছি আসলে। একটু ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো পিউরি। মানে আমি টমেটোর 2টো মিডিয়াম সাইজের টমেটো ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে একইভাবে শিলপাটায় বেটে নিতে পারেন, যাদের কাছে ব্লেন্ডার নেই তারা এইভাবে শিলপাটায় বেটে নিতে পারেন। তারপর আমি এগুলোকে ভালোভাবে মিক্স করছি। অবশ্যই কিন্তু টমেটোটা আপনাকে দিতেই হবে এরকম পেস্ট করে, তবেই কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো আসে। তারপর এটাকে একটু ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। তার সঙ্গে আবার অ্যাড করে দিব এক এক করে বাকি মশলাগুলো। এখানে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া। ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাড করবেন, যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী। তবে আমি একটু ঝাল খেতে বেশি পছন্দ করি, তাই আমার ঝালের পরিমাণটা একটু বেশি দিচ্ছি এখানে, প্রায় 1 টেবিল চামচ একটু বেশি হবে। তারপর দিয়েছি এখানে 1 টেবিল চামচের মতো জিরে বাটা এবং 1 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া। দিয়ে এবার সব কিছু একত্রে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এভাবে মিক্স করে নিয়ে কিন্তু মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। আপনি মশলাটাকে যত ভালোভাবে কষাবেন আপনার রান্নার টেস্টটা কিন্তু ততই ভালো আসবে। অলরেডি দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে এসেছে, প্রায় উপর দিয়ে কিন্তু তেল ভাসতে শুরু করে দিয়েছে।
আমি এখন সব কিছু আবার একটু ভালোভাবে মিক্স করে নাড়াচাড়া করে দিচ্ছি যেন নিচে লেগে বা পুড়ে না যায় সেজন্য। তারপর এখানে স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম। লবণটা কিন্তু আমি আগে অ্যাড করিনি, সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। আপনার চাইলে মশলার সঙ্গে দিয়ে দিবেন, কিন্তু আমার একটু ভুল হয়ে গিয়েছিল, তার জন্য আমি এখন অ্যাড করে দিলাম। আর আসলে লবণ না দিলে আপনি তরকারি কিন্তু আলাদা একটা ঘ্রাণটা পাবেন না, আপনার কাছে মনে হবে কিছু একটা দেননি, মানে তরকারি কোনো ফ্লেভারই বের হবে না আপনার কাছে। তো লবণটা এমন একটা জিনিস, আসলে আমার মশলাটা যখন কষাচ্ছিলাম তখন কোনো ফ্লেভার পাচ্ছিলাম না, তখন বুঝতে পেরেছি আসলে মনে হয় লবণ দেওয়া হয়নি। তারপর আমি লবণটা অ্যাড করে দিলাম। এবার কিন্তু দেখুন মশলাটা কিন্তু প্রপারলি কষানো হয়ে গেছে, একদম তেল বের হয়ে এসেছে। সে পর্যায়ে আমি এখানে চিকেনগুলোকে অ্যাড করে দিব। যে চিকেনটাকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার চিকেনটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি সব কিছু একত্রে আবারও। আর এখানে আসলে কষানোর তেমন কিছু ব্যাপার নেই, আমি এখানে পানিটা অ্যাড করে দিব। পানিটা অ্যাড করে দিয়ে একবার রান্নাটা কমপ্লিট করব। আলাদা করে পানি দিয়ে একবার কষাবো বা আবার পানি দিব সেটা কোনো প্রয়োজন নেই। তা আমি এখানে পানিটা অ্যাড করে দিচ্ছি। আমার পানিটা প্রায় 1 কাপের থেকে একটু কম হবে, আমি এই পরিমাণ পানিটা অ্যাড করব। আর খুবই অল্প পরিমাণ পানি দিয়ে কিন্তু রান্নাটি কমপ্লিট হয়ে যাবে, কারণ আমার চিকেনটা অলরেডি আমি ভেজে নিয়েছি। আর ব্রয়লার মুরগি কিন্তু সেদ্ধ হতে তেমন কোনো সময় লাগে না। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি আছে আসলে রান্নাটা করব, তাহলে কিন্তু আমার চিকেনটা প্রপারলি সেদ্ধ হয়ে যাবে। তো ফিরে আসছি প্রায় 7-8 মিনিট পর, 7-8 মিনিট পর দেখুন ফিরে আসলাম। আমার চিকেনটা কিন্তু অনেকটাই প্রায় হয়ে এসেছে। আর আমি পর্যায়ে 4-5টা কাঁচা মরিচ অ্যাড করে দিলাম, দেখতে পাচ্ছেন কাঁচা এবং পাকা মরিচটা অ্যাড করে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবারও ভালোভাবে একটু মিক্স করে। আমি আরও এইভাবে 4-5 মিনিটের মতো বা 5-10 মিনিটের মতো অপেক্ষা করব। এ পর্যায়ে কিন্তু দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আসলে এরকম মাঝে মাঝে আপনাকে ঢাকনা দিয়ে ঢেকে তারপর একটু মিলে আবার নাড়াচাড়া করে দিয়ে আবার কিন্তু এটাকে বসিয়ে রাখতে হবে। তারপর দিয়েছি এখানে 1/2 চা চামচের মতো গরম মশলার গুঁড়া। এই গরম মশলাটা দিয়ে তারপর আমি আবারও নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে মিক্স করে আমি কিন্তু আবার একটু চুলাতে এটাকে 2-4 মিনিটের মতো বসিয়ে রেখে তারপর কিন্তু নামিয়ে ফেলবো। আর এই দেখুন 4-5 মিনিট হয়ে গেছে, আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। এবার কিন্তু রান্নাটা করতে আর কোনো রকম চুলায় বসিয়ে রাখতে হবে না। আর এখন আমি নামিয়ে তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। চিকেনটা দেখুন, দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। কালারটা কিন্তু দেখেই কিন্তু অনেক ভালো লাগছে। এবার আপনাদেরকে পরিবেশন করে তারপর ফিরে আসছি। চিকেনের দেখুন যে ঝোলটা, এটা কিন্তু কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। আসলে আপনি যে জিনিসটা খাবেন সেটা দেখতে সুন্দর হলে সেটা আপনার খেতেও অনেক ভালো লাগবে। তা রান্নার প্রত্যেকটা জিনিসই, আপনার রান্না যদি সুন্দর না হয় সেটা খেতে আসলে কতটা ভালো লাগে আমি জানি না, তবে রান্না দেখলেই কিন্তু মন ভরে যাবে সেরকম হতে হবে। এরকম একটি রেসিপি আপনি চাইলে আপনার মেহমানদারিতেও কিন্তু আপ্যায়নে রাখতে পারেন, বা চাইলে এখানে রুটি, পরোটা, নান রুটি বা পোলাও বা ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা খুব ভালোভাবে যাবে। তাই তৈরি করে দেখতে পারেন, একবার হলে বাসায় ট্রাই করবেন। আমার মনে হয় আমার মতো আপনাদের কাছে এটা অনেক অনেক ভালো লাগবে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশনটা অন করে দেবেন। সেক্ষেত্রে স্বপ্নের কিচেন ব্লগের এরকম নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হবে হয়তো আবার কোনো নতুন নতুন রেসিপি নিয়ে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই স্বপ্নের কিচেনের পাশে থাকবেন। আর যারা অলরেডি কাজটা করে নিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।